अचल मन त्रोण समाना समझम नियम सिलीम बनाना कवच अभेद विप्र गुर पूजा ऐ सम विजय उपाय न दूजा सौरज धीरज धैर्य चाका सत्यशील दृढ़ ध्वजा पताका बल विवेक दम पर हित घोरे क्षमा कृपा समता रजु जोड़े Hey! Ram! Hey! প্রভু শ্রীরামের জয়, ভ্রাতা লক্ষণের জয়, প্রভু শ্রীরামের জয়, ভ্রাতা লক্ষণের জয়। প্রভু, অহিরাবণ আর মহিরাবণ আর পুনর্জীবিত হবে না, ওদের বিনাশ হয়ে গেছে। কারণ যে অমৃত ওদের জীবনদান করত, সেই অমৃত আর ওদের জীবনদান করবে না। মহারানী, 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 প্রণাম মহারানী। মহারাজ ওহি এবং মহি আর জীবিত নেই। শ্রীরাম ওনাদেরকে বধ করেছেন। এই নাও, এবার আমার জীবনের সব স্বপ্ন পূর্ণ হবে। প্রভু আমার কক্ষে আসবেন, আমাকে ওনার সঙ্গে নিয়ে যাবেন। মহারাজ মকরধ্বজের জয়, মহারাজ মকরধ্বজের জয়, মহারাজ মকরধ্বজের, মহারাজ মকরধ্বজের জয়। পাতাল নরেশ মকরধ্বজ ন্যায় নীতি বিবেক সদাচার সুবিচার এদের পাতালে পুনরায় স্থাপন করুন আর ধর্ম দ্বারা পাতালে রাজত্ব করুন। যথা আজ্ঞা প্রভু। মহারাজ মকরধ্বজে জয়, মহারাজ মকরধ্বজে জয়। হনুমান, এবার আমাদের যত শীঘ্র সম্ভব পৃথিবীলোকে পৌঁছতে হবে। আমরা ওখানে না থাকার জন্যে অনেক ভয় আর সন্দেহ জেগে উঠেছে, সবাই খুব চিন্তায় রয়েছেন। প্রভু, একটা মিনতি আছে আপনার কাছে। আপনার বিনা অনুমতিতে আমি আপনার তরফ থেকে একটা কথা দিয়ে ফেলেছি। হনুমান, আমি আর তুমি আলাদা নই। তোমার দেওয়া প্রতিশ্রুতি আমি অবশ্যই পালন করব, এটা আমার প্রতিশ্রুতি। বলো,
এই প্রতিশ্রুতি পালন করার জন্য আমায় কি করতে হবে? প্রভু, আপনাকে পাতালের মহারানী চন্দ্রসেনার সঙ্গে দেখা করতে ওনারই কক্ষে যেতে হবে। হনুমান, তোমার প্রতিশ্রুতি আমি অবশ্যই পালন করব। প্রণাম মহারানী, শ্রীরাম পদার্পণ করছেন। আসুন প্রভু। জ্যেষ্ঠ, প্রভু, কি হয়েছে জ্যেষ্ঠ? প্রভুর অপমান? ক্ষমা করে দিন প্রভু, আমি নিজেকে আপনার চরণে সমর্পণ করে দিয়েছি। আপনার চরণে আমাকে স্থান দিন প্রভু। মহারানী চন্দ্রসেনা, আমি তো এক পত্নীব্রতা। আমার স্ত্রী সীতা ছাড়া অন্য কারো স্থানই নেই আমার কাছে। সেই জন্য আপনি আমার জন্য পরস্ত্রী। আমিও কত মূর্খ, এরকম কলঙ্কিত শরীর আমি আপনাকে অর্পণ করতে চাইছিলাম। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। এবার আমি তপস্যা করব, আমি নিজেকে শুদ্ধ করব, আর পরের জন্মে আপনার স্ত্রী হব। ভাতাশ্রী, আমাদের সাথে ছলনা করা হয়েছে। রাম আর লক্ষণ আবার ফিরে আসছে পিতাশ্রী। সূর্যদেব! মাতা ত্রিজটা, মাতা ত্রিজটা, সূর্যাস্ত হয়ে গেছে। সূর্যাস্ত তো প্রতিদিন হয় পুত্রী। কিন্তু মাতা, প্রতিদিনের সূর্যাস্ত
আর আজকে সূর্যাস্তের মধ্যে পার্থক্য আছে। মাতা ত্রিজটা, আজকে সূর্যাস্ত এই ঘোষণা করছে যে আমার প্রভু আর ঠাকুরপো দুজনেই কুশলে আছেন। ওনারা দুজন পাতাল লোক থেকে মর্ত লোকে পৌঁছে গেছেন। তুমি এটা কি করে বুঝতে পারছো সীতা? সূর্যাস্তকে ভিত্তি করে। স্বয়ং সূর্যদেব আমাকে কথা দিয়েছিলেন মাতা, যে যতক্ষণ প্রভু আর ঠাকুরপো মর্তলোকে সকুশলে না পৌঁছচ্ছেন ততক্ষণ উনি অস্ত হবেন না। আর এখন সূর্যাস্ত হলো, তার অর্থ এই মাতা যে প্রভু আর ঠাকুরপো মর্তলোকে কুশলে পৌঁছে গেছেন। দুষ্ট রাবণের কুটিল পরিকল্পনা সফল হয়নি, তাকে শেষে অসফল হতেই হলো। আর এরপর থেকে ও সর্বদা অসফলই হবে। এই অসফলতা সংকেত দিচ্ছে মাতা যে ভবিষ্যতে ওর সঙ্গে আর কি কি হতে চলেছে। সীতার পাগলামি দিনকে দিন বেড়ে চলেছে। প্রভু শ্রী রামের জয় 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 প্রভু শ্রী রামের জয়। আপনাদের দুজনকে সকুশলে দেখে আমার যার পর নাই আনন্দ হচ্ছে। মাতা ত্রিজটা, এই শঙ্খনাদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ সীতা, তোমার অনুমানই ঠিক ছিল। দুই ভ্রাতাই ফিরে এসেছেন। সেই খুশিতেই বানর সেনাদের শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। প্রভু, এই শঙ্খনাদ আমাদের সবার আনন্দের বহিঃপ্রকাশ, আর তার সাথে এই শঙ্খনাদ লঙ্কেশের কাছে এই বার্তাও পৌঁছে দেবে যে আপনারা দুজন সুরক্ষিত আছেন। রঘুনন্দন, আপনি ফিরে আসার পর এমন মনে হচ্ছে আমার মৃত শরীরে যেন প্রাণ সঞ্চার হয়েছে। মহারাজ সুগ্রীব, মহারাজ বিভীষণ, যদি মহাবলী হনুমান আমাদের রক্ষা না করত তাহলে আমাদের ফেরা অসম্ভব ছিল। প্রভু, আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি তো সর্বশক্তিমান প্রভু, যা কিছু ঘটেছে তা সবটাই আপনার লীলায়। আপনি হয়তো আপনার সেনাদলের বল আর মনোবলের পরীক্ষা নিতে চেয়েছিলেন। সেই জন্যই আপনি এই মায়া রচনা করেছিলেন। না হলে প্রভু, ওহি আর মহির মধ্যে এত শক্তি কোথায় যে ওরা আপনাকে বন্দী বানাতে পারে? মহারাজ সুগ্রীব, মহারাজ বিভীষণ, এই নল নীল, অঙ্গদ, জাম্বুবান আর হনুমান এরা বিনয়ী। সত্য এটাই যে ওরাই আমাদের দুজনকে রক্ষা করেছে। এরপর কি আদেশ আছে জ্যেষ্ঠ? যুদ্ধ। ওই কুটিল মায়াবী রাবণের সঙ্গে যুদ্ধ। প্রভু শ্রী রামের জয়! প্রভু শ্রী রামের জয়! প্রভু শ্রী রাম। জ্যেষ্ঠ,
বৌদি হয়তো চিন্তিত। ওনাকে সংকেত পাঠাতে হবে যে তুমি সুস্থ। মাতা ত্রিজটা, শুনলেন আপনি? এটা রঘুনন্দনের কুদণ্ড ধনুকের টঙ্কার। রঘুনন্দন আমাকে সংকেত দিচ্ছেন যে উনি কুশলে আছেন। তোমরা বলছিলে না আমার মতিভ্রম হয়েছে, কিন্তু এই শঙ্খনাদ আর টঙ্কার ঘোষণা করছে যে আমার মতিভ্রম হয়নি, আমার মতিভ্রম হয়নি। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার প্রভুর ওপর, আর আমার এই বিশ্বাস আমাকে বলছে যে দুষ্ট পাপী রাবণের বিনাশ অটল। আমার কথা শুনুন স্বামী। আমাকে ক্রোধী করে তুলো না মহারানী। কাল সকালে যুদ্ধ হবে। লঙ্কেশ কখনো যুদ্ধকে ভয় পায় না। যুদ্ধ আটকান স্বামী। মহারানী, যদি রাম আমার বশ্যতা স্বীকার করে তাহলে অবশ্যই যুদ্ধ বন্ধ হতে পারে। কেন জেদ করছেন আপনি? মহারানী, এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন। সমস্ত পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। আপনি সীতাকে ফিরিয়ে না দিলে অঘটন ঘটবে স্বামী। মহারানী, দান সোজা পড়ুক আর উল্টো, এবার তো যুদ্ধ অনিবার্য। আর এই যুদ্ধে রাম পরাজিত হবে আর আমি জয়লাভ করব, এটাই আমার বিশ্বাস।